নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 4টি সুন্দর কামিজের ফ্রন্ট নেক ডিজাইনের কাটিং। প্রত্যেকটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক। তৈরির পরে কিন্তু অসাধারণ একটা লুক ক্রিয়েট করবে। কিভাবে আপনারা সহজেই কাটিং করবেন, কোন সাইজের জন্য কতটা মাপ নেবেন, সহজভাবে দেখিয়ে দেব। একটা পেপার দুভাজে নিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। পাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি এবং ডিপটা নিয়ে নিব 7 ইঞ্চি। নিচের দিকে ঠিক একই রকম ভাবে 3 ইঞ্চি নিয়ে লাইন টেনে দুটো মাপকে একটা বক্স করে নেব। এই মাপটা কিন্তু 38 থেকে 44 সাইজের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। এর থেকে যদি কম হয় তাহলে কিন্তু একটু মাপটা কমিয়ে নিতে হবে। এবার নিচের দিকে দেখুন 1/2 ইঞ্চি করে এভাবে একটা ছোট্ট বক্স করে নেব। চারিদিকটা কিন্তু 1/2 ইঞ্চি রয়েছে। সুন্দরভাবে বক্সটা করে নেওয়ার পরে ঠিক নিচ থেকে এই কোণা পর্যন্ত একটা সোজা লাইন টেনে নেব। কোণা করে সোজা লাইনটা নেওয়ার পরে ওপর দিক থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 2.5 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে এখান থেকে দিয়ে দেব এবার গলার শেপটা। গলার শেপটা ঠিক এই জায়গা থেকে রাউন্ড শেপ নিতে হবে। রাউন্ড শেপটা কিন্তু ভেতরের দিকে সুন্দরভাবে এইরকমভাবে রাউন্ড শেপ নিয়ে একদম 1/2 ইঞ্চি পর্যন্ত রেখে কিন্তু এইভাবে কোণা করে এই কোণা অবধি মিলিয়ে দিতে হবে। ভেতরের দিকটা কিন্তু ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। সুন্দরভাবে কিন্তু ড্রয়িং করে নিলাম। এবার সাইড থেকে 1.5 ইঞ্চি করে মার্ক করে নিয়ে নেক ডিজাইনটা কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সুন্দরভাবে কিন্তু গলার ডিজাইনটা আমার তৈরি হয়ে গেল। অসাধারণ একটা কিন্তু লুক ক্রিয়েট করে তৈরির পরে। এবার চলে যাব পরবর্তী গলাতে। ঠিক একই রকম ভাবে দুভাজে পেপারটা নিয়ে নিয়েছি। পাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবং ডিপটা নিয়ে নিব 7 ইঞ্চি। এই গলার ডিজাইনটাও কিন্তু 36 থেকে 42 ইঞ্চি বডির জন্য। আপনার যদি বডি মাপ কম থাকে তাহলে একটু মাপটা কমিয়ে নিতে হবে। 5 থেকে 2.5 ইঞ্চি এবং ডিপটা 6.5 ইঞ্চি করে নেবেন। ঠিক একই রকম ভাবে একটা বক্স করে নিলাম 7 ইঞ্চি এবং 3 ইঞ্চি করে। বক্সটা করে নেওয়ার পরে নিচের দিকে দেখুন 1/2 ইঞ্চিতে একটা মার্ক করব। 1/2 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে ঠিক ওই জায়গা থেকেই 1.5 ইঞ্চি উপরে একটা সোজা লাইন টেনে নিলাম। সোজা লাইনটা টেনে নেওয়ার পরে তারপর কিন্তু এখান থেকে নিয়ে নিব আবার এই পাশে 1 ইঞ্চি। 1 ইঞ্চি যেখানে শেষ হলো সেই জায়গা থেকে আবার উপরের দিকে নিয়ে নিব 1.5 ইঞ্চি। এক লাইন টেনে নেব। এবার এই পাশ থেকে লাস্ট পর্যন্ত লাইনটা মিলিয়ে দেব। এই গলাটা কিন্তু সিঁড়ি গলা, খুবই সুন্দর একটা লুক দেয় তৈরির পরে। এবার দেখুন নিচ থেকে হালকা রাউন্ড শেপ নেব। হালকা রাউন্ড শেপ নিয়ে এই কোণা অবধি মিলিয়ে নেব। সুন্দরভাবে কোণা অবধি মিলিয়ে নেওয়ার পরে এবার দেখুন সেকেন্ড যে কোণাটা রয়েছে এই কোণাটা কিন্তু ছেড়ে দেব। এই কোণাটা ছেড়ে দিয়ে পরবর্তী কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে তারপর দেখুন এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দিব। সুন্দর করে রাউন্ড শেপটা দিয়ে দিব এইভাবে। এবার 1.5 ইঞ্চি করে বাইরের দিকে মার্ক করে নেব। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এই ভিডিওটি যদি পরবর্তীতে আবার দেখতে চান তাহলে টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে দেখে দেখে কিন্তু কাটিং করে নিতে পারবেন। বাইরের দিকটা কাটিং করে নেওয়ার পর তারপর ভেতর দিকটা কাটিং করে নেব সুন্দরভাবে। যেরকম আমার মার্ক রয়েছে মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করব, মার্কের উপর করে। এবার খুলে নেব। অসাধারণ একটা কিন্তু লুক দেয় তৈরির পরে। আপনারা এই গলাটা করতে পারেন।
এবার চলে যাচ্ছি পরবর্তী গলাতে। পরবর্তী গলা নিয়ে নিব 5 থেকে 2.5 ইঞ্চি এবং ডিপটা নিয়ে নিব 6.5 ইঞ্চি। এই গলাটা কিন্তু 32 থেকে 36 সাইজ অবধি আপনারা রাখতে পারবেন। ঠিক একই রকম ভাবে একটা বক্স করে নেব। বক্সটা করে নেওয়ার পর এবার নিয়ে নিব মাপগুলো। নিচ থেকে নিয়ে নিব 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি একটা মার্ক করে নেব। 1/2 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে ওপর দিক থেকে নিয়ে নিব 1/2 ইঞ্চিতে একটা মার্ক। এবার দেখুন নিচে নিয়ে নিব 4 ইঞ্চিতে আরেকটা মার্ক। এবার একদম মিডিল পোর্শনে, দুটো মার্কের মিডিল পোর্শনে 1/2 ইঞ্চিতে একটা মার্ক করব। তারপর দেখুন গলার শেপটা দিব। হালকা এখানে রাউন্ড শেপে ঠিক এই মার্ক পর্যন্ত কিন্তু মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে এই কোণা থেকে কিন্তু আবার যেখানে 1/2 ইঞ্চি আমার মাপটা রয়েছে সেই অবধি কিন্তু এখানে মিলিয়ে নেব। এবার বাইরের দিক থেকে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে মার্ক করে নেব। এই গলাটার নাম হলো কিন্তু সাগরিকা গলা। বাইরের দিকে এরকম মার্ক করে নেওয়ার পর এবার গলাটা কাটিং করে নেব। আপনাদের জন্য অনেক যত্ন করে একটি ভিডিও তৈরি করা হয়। ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। সুন্দরভাবে কিন্তু কাটিং হয়ে গেল গলাটা। এই গলাটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা লুক দেয় তৈরির পরে। এবার চলে যাব পরবর্তী গলাতে। পরবর্তী গলাটা ঠিক একই রকম ভাবে পেপারটা ভাঁজ দিয়ে নিয়েছি। দু ভাঁজে 5 থেকে নিয়ে নিলাম 3 ইঞ্চি এবং ডিপটা নিয়ে নিব 7 ইঞ্চি। নিচের দিকেও 3 ইঞ্চি নিয়ে একটা বক্স করে নিব লাইন টেনে। লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব মাপগুলো। মাপটা দেখুন নিচ থেকে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিচ্ছি। তারপর যেখানে 1.5 ইঞ্চি মাপ নিলাম সেই জায়গা থেকে নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি এবং নিচে একটা সোজা লাইন টেনে নিচ্ছি। ঠিক এভাবে ছোট্ট একটা বক্স করে নিলাম। এবার এখানে কোণা করে নিব। কোণা করে নিয়ে এবার নিয়ে নিব পরবর্তী মাপটা। পরবর্তী মাপটা দেখুন এখান থেকে নিয়ে নিব আবার 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব। এবার নিয়ে নেব কোণা করে এপাশ থেকে 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা লাইন টেনে, এই লাইনটা কিন্তু সোজা নয়, এটা তিরছা। আপনারা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন ঠিক কিভাবে আমি ফিতাটা রেখেছি। ঠিক এইরকম তিরছা করে নিয়ে নিলাম 1 ইঞ্চি। এরপর নিয়ে নিব ওপর থেকে 3 ইঞ্চি। 3 ইঞ্চি মার্ক করে নিলাম। এবার দেখুন দিয়ে দিব শেপটা। ঠিক এখান থেকে দিয়ে দিব হালকা একটা রাউন্ড শেপ এই কোণা পর্যন্ত। হালকা রাউন্ড শেপটা দিয়ে নিলাম। গলার শেপটা কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। বাইরের দিক থেকে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি চওড়া করে মার্ক করে নিব, তারপর কাটিং করে নিব। এই গলাটা হলো কিন্তু কামরাঙ্গা গলা। আপনারা যদি আরো নেক ডিজাইনের কাটিং দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। বাইরের দিকটা কাটিং করে নিয়ে এবার ভেতরের দিকটা কাটিং করে নিয়ে গলাটা খুলে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।